নিখোঁজ থাকা গৃহবধূর দেহ দামোদর নদের চরে চাঞ্চল্য। একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূর দেহ রবিবার দামোদর নদের চরে পাওয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চিলুদ এলাকায় ওই মহিলার দেহ দামোদর নদের মধ্যে ভাসতে দেখা যায়। জানা গেছে রানীগঞ্জের চাপুই গ্রামের মণ্ডলপাড়ার বাসিন্দা বছর 32-এর সুস্মিতা মালাকার, গাড়ি চালক মান্ত মালাকারের স্ত্রী, গতকাল সকাল থেকে সে নিখোঁজ রয়েছে বলেই জানান দিয়ে রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ রাত্রে নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী। এরপরই আজ সকালে চেলুদ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা দামোদর নদের দিকে যাওয়ার সময় ওই মহিলার দেহটি দেখতে পায়। এ বিষয়ে পুলিশ প্রশাসন জেলার পরই জানার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় লক্ষ্য করে। এলাকাটি যেহেতু বাঁকুড়া জেলার সালতোরা থানার মধ্যে রয়েছে, সেই কারণে সেই দেহ উদ্ধারের জন্য সালতোরা থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে কিভাবে ওই মহিলা মৃত্যু হলো কিংবা রয়েছে এই মৃত্যুর পেছনে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর কিনারা করার জন্য জোর তৎপর আজ হয়েছে। সকালে আমরা গ্রামবাসীরা খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলার বডি দেখতে পাওয়া যায়, ডেড বডি। এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি, সুস্মিতা মালাকার এবং স্বামী হচ্ছে মান্ত মালাকার। এটা যেহেতু বাঁকুড়া নদীটা বাঁকুড়া আন্ডারে বাঁকুড়া থেকে সালতোরা থানার পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়নাতদন্ত হবে। এখন কী হয়েছে বোঝা যাচ্ছে না, রহস্য, এবং সেটা ময়নাতদন্ত করার পরে জানা যাবে, পুলিশ যেটা রিপোর্ট দেবে। আমরা সেইটা দেখলাম।